অবশেষে আমরা পাম্পের ভিতরে ঢুকে গেছি। আর একটু সময় লাগবে। What is up good people, this is Rabbi and welcome to my YouTube channel Busy Rider and আজকের দিনটা হচ্ছে 15 এপ্রিল আর এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে। আর মাহিম ভাই ওয়েট করতেছে হচ্ছে বিজয় সরণির এখানে। আর বিজয় সরণি থেকে মাহিম ভাইকে পিক করতে হবে, কিন্তু এর আগে একটা টেনশন মাথার মধ্যে আছে, সেটা হচ্ছে ফুয়েল নিতে হবে। কারণ গত একদিন আমি বাইক বাসা থেকে বের করিনি এবং অফিসেও যাইনি, হোম অফিস করতে হয়েছে আমার। দ্যাটস ওয়াই আজকে মেইন কাজ হচ্ছে ফুয়েল নিতে হবে। অফিস যাব তো লাঞ্চ আওয়ারে বের হয়ে ফুয়েলটা নিব। আর দেখা যাক কি হয় আজকে, ফুয়েলটা নিতে পারি কি না। যদিও লম্বা সিরিয়াল আর রোদের যে একটা প্রখরতা আছে, এগুলো তো থাকবেই। আর যত অবস্ট্যাকেলই থাকুক না কেন, তেল আজকে আমাকে নিতেই হবে। তো এই হলো কথা। তো চলেন আগে মাহিম ভাইকে পিক করে নিই আর রাইডটা এনজয় করেন। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? চেয়ার আছে, চেয়ারে রিল্যাক্সে বসে কথাবার্তা বলি। কপাল, তেলের লাইন এই পুরা কোন দিকে থেকে কোন দিকে চলে গেছে, তেলের সিরিয়াল দিতে পারতেছি না। পুরা রেল গেট পার হয়ে চলে গেছে, আমাদের ফলো করতেছি, দেখি এটা কোন দিকে গেছে। এখান থেকে ঢুকলো। আনবিলিভেবল ভাই, এইখানে সিরিয়াল। আল্লাহ, অবশেষে ভাই সিরিয়াল তো দিতে পারছি। আরেকবার নিয়েছিলাম মাত্র 17 মিনিটে, বুঝছেন, এইখান থেকেই। হ্যাঁ, 17 মিনিটে নিয়েছিলাম আরো 2 সপ্তাহ আগে। লাগে না, 2টা নজল দিয়ে দেয় তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন কে কার সিরিয়াল কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অবশেষে আমরা পাম্পের ভিতরে ঢুকে গেছি। আর একটু সময় লাগবে। সেই রেল গেটের এখান থেকে শুরু করে এখন পর্যন্ত দাঁড়ায় আছি, তারপরও আলহামদুলিল্লাহ খুব কম সময় লাগছে আমাদের লাগছে মাত্র হচ্ছে 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতোই লাগছে। তো জিনিসটা খুবই ভালো লাগার, স্বস্তির একটা তেল নেওয়া যাবে এখন। আমরা খুব আড্ডা দিলাম ওনার সাথে, ওনাদের সাথে, মানে আড্ডা দিতে দিতে টাইম চলে গেছে। এটাই সৌন্দর্য। সামনেটায় যান যান, সমস্যা নাই।
নিয়েছেন না ভাই একবার? ভাই হইলো না, চালাকি করে লাভ নাই। কম অবশ্যই। ভাই 1000 দেন, 1000। যারা আছে হয়তো নেই, যার নাই ওর আর ভাই শুনেন, এখন এত কথা বাদ, আমরা এখানে একটা ব্যবসা খুলি এই যে বাইকার ভাইদের জন্য। বাইকারদের জন্য একটা ব্যবসা খোলা উচিত নিয়া, নগদ নগদ মনে করেন একটা ব্যবসা করে দিলে মনে করেন এই যে বাইকারদের কাছে সেল করা যেত। এমন এমন কিছু বের করেন যেটা এদের কাছে এখন সেল করা যাবে। তেল ছাড়া কিছু না, তেল ছাড়া কি দিছিল? ধরেন পোর্টেবল ফ্যান, ঠিক আছে, ওনাদের কাছে সেল করা যাবে। এত গরমের মধ্যে কি করবে বৈশা থেকে? ভাই আমি বলতে চাই তাদের পাশে অনেক কারেন্ট। ভাই ইয়ার এটা যদি শীতকালে হইতো তাহলে ঠিক আছে। তাহলে ভাই এই যে এগুলা কিছুই ছিল না। মানে যে গরমটা ভাই, আজকে তো আমি সিরিয়ালে দাঁড়ায় থেকে অবস্থা বুঝছি, খুবই বাজে লাগছে। ধরেন আমি যখন বেরোইছি তেলের জন্য, তখন যদি রাস্তায় দাঁড়াইতাম, রাস্তায় হ্যাঁ, এখনো পাইতাম না, ওই ঠিক আছে। এখনো পাবো। পাইতে পাইতে ওই এক ছেলে বলতেছিল বুঝছেন ভাই, আমরা কিন্তু ভাই চিংড়ে, আমরা কিন্তু চিংড়ে কিন্তু তেল লয়া চালাইতেছি। অন্যান্যরা কিন্তু এটা বুঝে না, ওই বেশির আশায় বসে থাকে, পায় না কিছুই। আমার গাড়ি চলন দেখো তালা যেই তালে এখন ওই বাসাবাসির সময় নেই। কি কর হ্যাঁ, আরে পাম্পের দিকে জীবন আপনার আজকে কাহিনী শুনেন ভাই, তেল দিতে গেছি, এক পাঠাও ড্রাইভারের লগে কথা কইতেছি বুঝছেন। আমি কথা কওয়ার মানুষের জন্য বুইরা হালায়, তো এখন কথা কইতেছি, কয় পেট্রোলে, আমি কই কি জানি কইতেছিল, কয় সব গাড়ি পেট্রোলে ভালো চলে। আমি কই মিয়া এফআই চলে না, এফআই ভালো চলে না। কয় এর মধ্যে গাড়ির মধ্যে উপরে লেখা আছে দেখেন পেট্রোল। আমি কই মিয়া আপনি কি দিন দুপুরে মিয়া গাঞ্জা গুঞ্জা সেবন করেন নাকি? হ্যাঁ, ফাইজলামি করেন মিয়া। এফআই আপনারা কি ভাই? একটা হইলো ভাই ইয়া হেলমেটটা মাথায় দেন ভাই। তো একটা হইলো আপনার হাং, বুঝছেন, হাং বাইকের মধ্যে, হ্যাঁ আমার তুলনা হইতেছে হইলো ইয়া দিয়া। হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়েছে বেড়ায় তো কী করবো? পরে আমার সে বুঝাইতেছে যে এটা এইসব বাইক পেট্রোলে ভালো চলে, বুঝছেন। আমি পেট্রোল দিয়ে চালাইছি ভাই, টোটাল ধরে বয়া থাকি, আমার কিছুই হয় না, কোনো যে গাড়ি আগাই না, এমন লাগে। ভালো হয়েছে এক জায়গায় টাকার পেতে এখন আটাআটি করে ওইটাই। আর ইয়ের কি জানি বলে ভাই, এই জায়গায় যেহেতু ট্রাস্ট পাম্পটা ভালো চলে, ট্রাস্ট পাম্পের পরিধিটা বড় করা উচিত, যে 2টা নজলের জায়গায় 4টা নজল দেওয়া দরকার। ভাই নজর তো 3টা আছে, ওদের 3টা দিয়ে যায় না। মার্কেটে গেলে আমার এখন 10-15 টাকা মার্কেটে এখানে ছিল না, শুধু আমি কইলাম এখানে তো ছিল, তাহলে আমরা অত দূরে যেতেছি কেন? মনে নাই। ও আচ্ছা, পাঠাইলেই তো হইতো আমার। জ্যামটা কি আজকে জ্যামটা পড়ছে কি ভাই? যদি আপনি ট্রাস্টের দিকে তেল নিতে চান, আপনার পানির বোতল লাগবো, একটা টি শার্ট লাগবে, একটা ছাতা লাগবো, বুঝছেন, এগুলো নিয়ে আসতে হবে। আর আসতে হবে স্লিপার
কারণ এইসব জুতো পরে আসা যাবো না তো, যেসব জুতো আমরা পরি মানে একদম ঘরের মধ্যে যেভাবে থাকি আর কি, এলাকার মধ্যে যেমন হাঁটাচলা করি ওইভাবে থাকতে হবে। সময় যেতেছে মানুষজন। ভাই বাইকটা রিজেক্ট করে দিদি কি হয়ে যায় না, কি? ওই সময় দেখবেন হাহাকার খারাপ হয়। ভাই সবার প্রেশার পড়বে এই তেলের কারণে, সবার। হ্যাঁ? মানুষ ভাবতেছে কি যারা বাইক চালায় না, গাড়ি চালায় না, তাদের কিছুই হবে না, আসলে কিন্তু তাদেরও ভাই, হবে, এই যে সবার। এই এমনকি গাড়ি আপনার প্রাইভেট উবার যারা চালায়, হুম। তারপরে এই যে বাসগুলা, অলরেডি একটা ক্রাইসিস চলতেছে, বুঝতেছে না কেউ, ভাবতেছে যে আমাদের তো এখন কিছুই লাগতেছে না, আমরা এমনিই চলবো। আল্লাহ রে। তেল লইছে পুরো ফুল ট্যাঙ্কি দেখায়, আসলে লইছে 500 টাকা। তো আমারটার কথা বল, হ্যাঁ, গাড়ি পাল্টানো ভালো এটা। এটা কি ইভি না? ও সিএফ মোটো। ছবি যদি লয়ে 500 এ ভাই টাকা সিএফ মোটো সুন্দর না? হ্যাঁ সিএফ মোটো কি এই যে এটা। সামনেটা হ্যাঁ, দেখি তেলে চলে আসলে, নাম্বার প্লেট দিছে। হেলমেট পরছেন ভাই? হেলমেট পরেন? হেলমেট পরছেন নাকি? বুঝলাম না, লাইন কয়টা এই জায়গায়? বাইক দিয়ে করে গাড়ি এখন কিনতে হইব কি জানেন, কম তেলে বেশি কিলোমিটার যেগুলো যায় ওই সব বাইক লাগবে আমাকে। হায় হায়, স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কি? না ভাই, আরেকভাবে চালু হইতো বুঝছেন, আরেকভাবে চালু করা যাইতো, ওই চেষ্টা করি না ইচ্ছা করেই, তাহলে একটা ধাক্কা মারে ওটা বন্ধ হয়ে যেত, ঠিক আপনার দিলেই চলতো, কিন্তু দেই না ইচ্ছা করে। বুঝলাম না, সবাইকে আমাদের সাথে অফিস থেকে বেরোইছে নাকি? আমার তো এটাই মনে হইতেছে। এ কি অফিসের রুলস দিল না 4টা পর্যন্ত? রুলস দিছে ভার্মে। হ্যাঁ, মানুষ, হ্যাঁ মানুষ কি চায় এটা বুঝতে হবে, মানুষের কি দরকার। মানুষের দরকার তেল, তো মানুষের তো তেল দরকার, তারপরেও মানুষের খাওয়ান দরকার নেই, তেল দরকার। তেল না থাকলে কারেন্ট আসবে না। সব কিছুর ভাই দাম বাড়বো, সব কিছুর। এই জলটা যদি বাজারে ওই যে সবজি বলে, ওই যে আপনার এইদিকে বলছে দাম বেড়ে গেছে। লাইট বন্ধ করছি ওনার ইয়েতে, ওই যে নাম্বার প্লেটে লাইটটা লাগে, নাম্বার প্লেটের লাইটটা লাগলে আমার চোখে লাগে, দাদা মানে এই যে নাম্বার প্লেটের লাইটটা লাগলে আমার চোখে লাগে, সেই জন্য বন্ধ করছিলাম। আমাদের সাথেই থাকুন, অনেক কিছু জানতে পারবেন।
বললাম আমাদের সাথেই থাকুন, অনেক কিছু জানতে পারবেন। অকটেনে গাড়িটাই না মজা আছে, অকটেনে গাড়িটাই না মজা আছে। ব্যাংকের টাকে বামে ঢুকে গেলি গা। বামে মনে হয় চাপাইব। হেলমেটের বাড়ি একটা মিস হইব না। বকচোদ লাগলে হেলমেটের বাড়ি একটা মিস হইব। আল্লাহর কসম ভাই, ওর লুকিং গ্লাসটা খাইয়ে দিতাম। সত্যি কথা গেল নাকি আল্লাহর কসম, যদি লাখ দিতে নি ঘন্টা দিতে লাগলে ওর হেলমেটের বাড়ি একটা মারি দরকার। মাথা ভাই গেলে যাবো আমি হেলমেট দিয়ে বাইরে। পাবো না। দিকে যাবে, দিকে যাবে। ময়লার গাড়ি গেছে দেখতে। পকেট মার দেখেন, পকেট মার। কারণ পাইলে মেরাবে, পাইলে মেরাবে। ডাইনে যাব, ডাইনে যাব 10 নম্বর, 10 নম্বর যাবো না। না না, আপনি কোথায় তেল তেল খরচ করে আপনার দূর মিয়া, পাগল না, একই রাস্তা, সমস্যা নেই। হ্যাঁ, একই রাস্তা। না কিছু হবো না। আরে ভাই গাড়ি চললে ঠিক হয়ে ভাই যায়। আমি আপনাদের কই একটা কথা। কোন? আপনার তেল দেই, কই থেকে তেল দিব আমি? আমরা যাইতে যাইতে দেব এটা কোনটা। আচ্ছা আপনি সিদ্ধান্তটা দিয়েন, ঠিক আছে? আপনি কিছু পরেই কইবেন যে ভাই আমরা যাই যা। না ভাই আমি কোন পদের মানুষ আপনি চিনেন না যদি আমারে। আপনার আমি বাসায় পাঠাই দিয়ে আমি তেল লইছি, আমি ওই মানুষ না যে নাকি অপশন নাই যে পেট্রোল নিচ্ছি। ওটাই তো আমাদের তো তখন লাগতো ভাই, এখন আমরা ওইখান থেকেই নিবো। লাগতো আর যাই হোক ভাই, এই জায়গায় সিরিয়াল বড় ভাই। এইটাই হোক। আপনি ভাই আপনি মানুষ চিনলেন না এখন থেকে আমারে। আপনি কোন, আমি কোন পদের? আপনার এই পদের একটু পরে আমি বাসায় যাবো না, কিন্তু আমি তোমার থাকি। আমরা ভালো মানুষ, তাই আমরা ট্যালিস করি না, তাইলে আমাদের বস সুযোগ ছিল ট্যালিস। হ্যাঁ ট্রু। অফুরন্ত। আমার ভাই তখন 500 টাকার ক্যান নিলাম,
আমার এখন আফসোস লাগে ট্রাস্টের থেকে লাস্ট বার যে তেল নিলাম হ্যাঁ বক্তিয়ার বারে যে পাঠাই দিলাম ওই সময় আমার লাগতো না, তারপরেও নিছি। নিয়ে ভালো হয়েছে। ভালো তো হইছেই। আমি জায়গা আমি মেট্রোতে যাম গায়ে আসতে মেট্রো দিয়ে যাম গা জ্যাম ছাড়া কিছু না হুদেই আপনি কেতাল নেন। সো গাইজ আজকে ব্লগটা এখানেই শেষ করব। সো এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটা দেখেছেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।